যুদ্ধ বিমান এত বড় হয়? আমরা সবাই কম বেশি মাথার উপর দিয়ে যুদ্ধ বিমান শব্দে পেরিয়ে যেতে দেখেছি, কিন্তু ভাবিনি কোনোদিন এগুলোকে কাছ থেকে দেখা তো দূরের কথা, ছুতে পর্যন্ত পারবো, তা আবার মাত্র 30 টাকায়। ঠিকই শুনছো, আমরা যাচ্ছি এখন নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা এই একদম কাছেই, এবং এটা একটা খুব ছোট্ট ব্লগ হতে চলেছে, বাট খুবই ইন্টারেস্টিং। আমিও আগে এই জায়গাটা কোনোদিন যাইনি। অ্যাকচুয়ালি মিড অফ 2020 এই মিউজিয়ামটা ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে এটা পিছিয়ে যায়। আর এখানে যে বিমানটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নেভি থেকে নেওয়া হয়েছিল একটা বিমান, যেটার নাম হচ্ছে TU-142, যেটা 29 বছরের পুরনো, এবং মোটামুটি পার্টগুলোকে ভাগ ভাগ করে 16টা ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল এটাকে। মানে যেটা হচ্ছে যুদ্ধ বিমান, সেই বিমানের ভিতরে তোমরা ঢুকে পড়ে দেখতে পাবে যে কোথায় কি হয়। রাস্তায় এখন একটু ভালোই ভিড় রয়েছে। আর এটা আমি বাইকে যাচ্ছি, তোমরা চাইলে গাড়ি, বাস, উবের, ওলা করেও যেতে পারো। যেই আমরা চলে যাব এর নিচে যেটা করা আছে গাড়ি বা বাইক যাওয়ার জন্য, একদম আমাদের জন্য শর্টকাট। টানেলের ভিতরে র্যাপ করার মজাই আলাদা। আর সামনে হলো ইউনিটেক বিল্ডিং, আর এখানেই এদিকে আমরা বেঁকে যাব। এখানে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, চলে এলাম আমরা। গাড়ি পার্কিং আগে বলছে তো, আচ্ছা এইখানে গাড়ি পার্কিং করতে হবে। ঘন্টা 10 টাকা। আচ্ছা ওকে। তো দাদা একটা টিকিট দেবেন, একটা টিকিট। এখন আমি যে রেকর্ডিংটা করছি সেটা ফোন থেকে করছি, তার কারণ গোপ্রো এলাও নয় এখানে। তুবলব 142M এই প্লেনটার নাম, আর এটা অনেক বড়। জাস্ট আবার ভিউটা দেখো। আমরা যখন ভিডিওতে বা ছবিতে দেখি কত ছোট মনে হয়, এটা আমার প্রায় দেখতে পাচ্ছ আমার বুকের কাছাকাছি এটার হাইট। তো এখানে লেখা আছে নেভি, তো এটা নেভিতে এই প্লেনটা ইউজ হতো। প্লেনটা সিরিয়াসলি এটা এত বড় হয়? যুদ্ধ বিমান এত বড় হয়? এই এতটা বড়, তাই এটাকে নিয়ে আসার জন্য 16খানা ট্রাক লেগেছিল, ভাবতে পারছো? এই প্লেনের একদম পিছনে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যাতা জিনিস নয়, এগুলো হচ্ছে গান। মানে যখন শত্রুপক্ষ দিকে অ্যাটাক করতে হয় এইদিকে গুলি করা হয়। আর ওইখানে যেটা উইন্ডো রয়েছে ওখান থেকে কোনো সোলজার হয়তো বসে থাকে এবং এটা দিয়ে ফায়ার করা যায়। চলো এরপর প্লেনের ভিতরে ওঠা যাক। খুবই দুর্ভাগ্যবশত ভিতরে এবং সিঁড়ি দিয়ে ওঠার সময় ফটোগ্রাফি এলাও ছিল না, তো আনফর্চুনেটলি ভিতরটা আমি দেখাতে পারলাম না। তো ভিতরটা দেখার জন্য তোমাদেরকে 30 টাকা দিয়ে টিকিট কেটে এখানে আসতে হবে এবং ভিতরটা দেখে নিয়ে যাবে। এবং কত রকমের যে জিনিসপত্র, যন্ত্রপাতি ভিতরে রয়েছে, মানে অনেকক্ষণ ধরে স্টাডি করতে হবে, যদি অত সময় নেই হাতে। আর এই দেখো এ কেমন ঘুমাচ্ছে পুরো আমাদের যুদ্ধ বিমানের নিচে। এইখান থেকে কিছুটা ভিতরের ভিউ তোমরা দেখতে পাবে, কিছুটা ভিতরটার নিচ দিক থেকে। এই জায়গাটা বাচ্চাদের জন্য একটা বেশ ভালো শিক্ষণীয় এবং একটা ভালো ঘুরতে আসা জায়গা হতে পারে। বিভিন্ন রকম খেলাধুলার জিনিস রয়েছে দেখতে পাচ্ছ এখানে, সব বাচ্চারা খেলছেও এখানে, এরকম করা আছে। তারপর এদিকে একটা বাচ্চাদের জন্য ছোট্ট প্লেনের ব্যবস্থা করা রয়েছে, ওখানে স্লিপারও আছে। একটা বিকেলে ছোট্ট করে একটু ঘুরতে আসার জন্য বেশ ভালো জায়গা। আমারও আগে দেখা ছিল না, দেখে বেশ ভালো লাগলো যে এগুলো করে আমাদের যারা সোলজার তারা এগুলোতে করে ওঠে, এবং এইটাও অলরেডি ইউজ করা। এই বিমানে করে কোনো কোথাও হয়তো কোনো রেস্কিউ বা কোনো অপারেশনে গেছে, কি জানি, অনেক হিস্ট্রি জড়িয়েছে। তো এইসব জিনিস দেখলে বেশ ভালোও লাগে। এই জায়গাটা টাইমিংসটা একটু বলে রাখি, শনি রবিবার হচ্ছে 12টা থেকে 8:30 অবধি, আর বাকি সোমবার হচ্ছে বন্ধ, এবং বাকি দিনগুলো সবকটাই 2:30 থেকে 8:30 অবধি। সেই রকম প্ল্যান করে চলে এসো। তো এরকমভাবে তোমরা এই জায়গাটা সুন্দরভাবে এনজয় করতে পারবে, সাথে তোমার যুদ্ধ বিমানও দেখা হবে, এবং সুন্দর একটা বিকেল এবং সুন্দর একটা সন্ধ্যা এখানে খুব ভালোভাবে তোমরা কাটাতে পারবে। তো চলে এসো একদিন। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।